হ্যালো এভরিওয়ান। সো সেফ রাইড করা এবং রাশ রাইড করা এই দুটো রাইডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দেখুন, আপনি রোডে বেরোলে মোস্টলি দু ধরনের রাইডার দেখবেন। এক ধরনের রাইডার আছে যারা ভুলভালভাবে বাইক চালাবে, মানে স্পিডের কোনো ঠিক নেই, সিগন্যালের কোনো ঠিক নেই, সামনে কে আসছে পিছনে কে আসছে কাউকে দেখা নেই, যে যার মতো করে ভুমভাম করে বাইক চালাবে। এটা হয়ে গেল রাশ রাইড। আর এক ধরনের বাইকারদের আপনার দেখবেন যারা খুব কুল অ্যান্ড কাম মাইন্ডে নির্দিষ্ট স্পিড মেনটেন করে, নির্দিষ্ট সাইড এবং সমস্ত রকম ট্রাফিক রুল মেনটেন করে কিন্তু বাইক চালাচ্ছে। সো এই যে দু ধরনের ক্যারেক্টার আমি বললাম, এই দু ধরনের ক্যারেক্টার বেসিক্যালি ডিফাইন করে যে একজন বাইকার সে কোন লেভেলের বাইকার আছে। আনফর্চুনেটলি আমাদের বাইকার কমিউনিটিতে যে ইয়াং জেনারেশন মোস্টলি হয়, তারা কিন্তু রাশ রাইড যেটা আছে এটাকে বেশি বেশি প্রেফার করে। আর যে অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে বাইকের, সেগুলো কিন্তু এই রাশ রাইডারদের মোস্টলি হয়ে থাকে, ইয়াং যে রাইডারগুলো আছে, বিকজ দে আর ইনএক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স যেটা থাকে সেটা কম থাকে, সেই জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে। এবার দেখুন, কোনটা ম্যাটার করে এটা একটা বাইকারকে বুঝতে হবে। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, আপনি বাড়ি থেকে যখন বাইক নিয়ে বেরোচ্ছেন, একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজের জন্য বেরোচ্ছেন, সেইটা সুস্থভাবে কমপ্লিট হওয়াটা কিন্তু ম্যাটার করে। নাকি বাড়ি থেকে বাইরে বেরোলাম, রাশ রাইড করলাম, রুলস ট্রাফিক রুলস মানলাম না, সামনে কে আসছে কারো সেফটির কথা ভাবলাম না, নিজের সেফটির কথা ভাবলাম না, গিয়ে আলটিমেটলি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে যে ইনম্যাচিউর রাইডারগুলো হয় তারা মোস্টলি এই ধরনের ইয়েগুলো ফলো করে থাকে। আর এটা দেখুন, আপনি তখনই নিজেকে চেঞ্জ করতে পারবেন যখন আপনি নিজে রিয়েলাইজ করবেন যে আপনার জন্য কোনটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনি আজকে বাইক নিয়ে বেরিয়েছেন, এটাই কি আপনার লাস্ট রাইড করতে চান আপনি, নাকি আপনি বাইকটাকে আরও দীর্ঘ সময়ের জন্য চালাতে চান এবং রাইডটাকে এনজয় করতে চান? এই রাইডিং যে এক্সপিরিয়েন্সটা আছে ওভার দ্য টাইম আপনি যদি ইমপ্রুভ করতে হয় আপনাকে, তাহলে কিন্তু সেফ বাইক রাইড করাটা ভীষণ ভীষণ ম্যাটার করে। রাশ রাইড করাটা এটা হতে পারে অকেশনালি কোনো কারণের জন্য হতে পারে, বাট ওটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। এন্ড অফ দ্য ডে সেফটি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আছে। সো সেটাকে ফলো করতে হলে রাশ রাইডটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা প্রয়োজন। একজন সেফ রাইডার যে হয় সে কিন্তু কখনো রাশ রাইড করে না। আপনি 10 মিনিট লেটে পৌঁছাবেন, লেটে পৌঁছানোটা অনেক বেটার কোনো দিন সেই জায়গা না পৌঁছানো থেকে। এটা আমার সাজেশন। সো নেক্সট টাইম এটা মাথায় রেখে বাইক চালাবেন।